গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে নতুন ভ্লগ না, যে ভ্লগ না আজকে অন্যরকম ভিডিও হতে চলেছে। তো কী হতে চলেছে সেটা তোমরা দেখতেই পাবে। যেহেতু আজকে সোমবার, তো দেখো সোমবারে আমি ঠাকুরের কাছে যাব, মানে ভোলানাথের কাছে পুজো দিতে যাবো বলে পুরো গুছিয়ে নিয়েছি সব ডালা। তো দেখো রেডিও হয়ে গেছি স্নান ধান করে। আর এত গরম যে কী বলবো, বাইরে তেমনি রোদ দিয়েছে। তো আমি গরমে পুরো ঘেমে টুমে গেছি, আর স্নান করেছি, চুলও শুকায়নি। এখন যাব মন্দিরে পুজো দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি মন্দিরে চলে এসেছি। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আছে এই বুড়ো শিবতলার মন্দির। মন্দিরে ভোলে বাবা খুব জাগ্রত, তো আমার পুজো দিয়ে খুব ভালো লাগে। আমি প্রত্যেক সপ্তাহ সোমবারে যাই। হ্যাঁ, কিছু কিছু সোমবার হয়তো আমার মিস হয়ে যায়, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে যাওয়ার চেষ্টা করি। দেখো তোমরা, আর বিশ্বাস করো আমি এখানে গেলে খুব শান্তিও পাই। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না যে আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে। কী হতে চলেছে দেখে নাও। আমি আজকে তেল বানাতে চলে এসেছি। যাদের প্রচুর চুল পড়ছে আমার মতন, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা বাড়িতে এরকমভাবে একটু তেলটা বানিয়ে নাও। আর তোমরা জানোই যে বর্ষাকালে প্রচুর চুল ওঠে সবার, কিন্তু এত চুল ওঠাটাও ঠিক না। আমার মানে প্রচুর চুল উঠছে, আমার সেই মাথায় হাত দিলে হচ্ছে গাদা গাদা চুল চলে আসতে। তো যাই হোক, দেখো আমি কাঠের জালে করছি, তোমরা গ্যাসে করতেই পারো। যদি গ্যাস বাঁচাতে চাও তাহলে বলবো এভাবে কাঠেই করে নিও, কারণ অনেকটা সময় লাগে তেলটা রেডি করতে। তো দেখো এখানে আমি 4 রকম পাতা নিয়েছি। কি বলে দিই: কেশরী পাতা, নিম পাতা, জবা ফুলের পাতা, আর হচ্ছে কারি পাতা। এই 4টে পাতা নিয়েছিলাম। নিয়ে দেখো পাতাগুলো প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এটা খুব নিভো নিভো আঁচে করবে, না হলে না খুব বিচ্ছিরি হয়ে যায়। বিশ্বাস করো, আমি প্রথম দিকে না আমার একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ কাঠ আঁচটা বাবা ধরিয়ে দিয়েছে, যার জন্য আগুনটা সেই দাদাও করে জ্বলছিল। আমি আবার কমিয়ে দিলাম। দেখো এখানে আমি মেথি দিয়ে দিলাম। মেথি একটু গুঁড়ো করে রেখেছিলাম, বেশি না, হালকাই গুঁড়ো করেছিলাম। মেথিগুলো দিয়ে দিলাম। আর এবার দেব হচ্ছে বাদবাকি যা যা আছে। আমলকি, দেখো আমলকিও থেতো করে রেখেছিলাম, থেতো করে দিয়ে দিলাম। তুমি যদি চাও মিক্সিতেও করে নিতে পারো। অনেকে, বেশিরভাগ লোক মিক্সিতে করে, আমি মিক্সি টিক্সি করিনি, আমি থেতো করে নিয়েছি নর্মালি। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জবা ফুল, অ্যালোভেরা, এগুলো। তো এরমভাবে নাড়তে হবে, কারণ না নাড়লে জিনিসটা না ঠিক মতো হবে না। তো দেখো আমি এখানে না হলেও 10টা ওপরে ফুল ছিল, 10টা 8-10টা হবে হয়তো ফুল ছিল। তো দেখো সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ফুলটা দিলাম। ফুলের পাপড়ি ছিঁড়ে দিয়ে অন্য সময়, এবার আর তা করিনি, এবার ফুলটাই ডাইরেক্ট দিয়ে দিয়েছি। শুধু হ্যাঁ, রেণুর যেটা ছিল সেটাকে ফেলে দিয়েছি, আর নিচে যে বোটা অংশটা ছিল সেটাকে ফেলে দিয়েছি। তো এখন আমি এটা নিবো আছে ফোটাবো। এর মধ্যে এবার দিলাম হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা বাড়িতে ফ্রেশ অ্যালোভেরা জেল যেটা হয় বাড়িতে অ্যালোভেরা গাছের, সেটাই দিয়েছি। তোমরা চাইলে দোকান থেকে অ্যালোভেরা জেল কিনে নিয়ে এসেও দিতে পারো। তো এই তেলটা তোমরা যদি বাড়িতে বানিয়ে বেশি দিন না, সপ্তাহে 2 দিন করে মাথায় মাখো, মেখে তোমরা চাইলে শ্যাম্পুও করে নিতে পারো দিনের দিন, বা একদিন রেখে দিতে পারো। আমি যেমন রেখে দিই একদিন করে, করতে পারো। খুব 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 ভালো উপকার পাওয়া যায়। আমি এই তেলটা শানুকে করে দিয়েছিলাম, শানু যখন ডেঙ্গু হয়েছিল। তো শানুর ইউজ করে শানুর চুল ঠিক হয়ে যায়, কারণ শানুর প্রচুর চুল পড়ছিল। আর দেখো তেলটা রেডি করতে করতে দেখবে আস্তে আস্তে তেলের কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখো প্রথমে হালকা কালার ছিল, এখন একটু ডিপ কালার হয়েছে, এরপরে আরও ডিপ হবে, কারণ আমি যতক্ষণ আমি এটাকে ফোটাবো ততক্ষণ এর কালার চেঞ্জ হবে। আর আমি এটা কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি। আর তোমাদের হয়তো মনে হচ্ছে যে ভিডিওটা 5 মিনিটের বা 3 মিনিটের, কিন্তু না, এই তেলটা রেডি করতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, 2 ঘন্টা। আমি 200 তেলের করেছিলাম, সে 200 তেল মানে 100ও হয়নি। পরে যা দেখলাম 100 তেলও বেরোয়নি। বুঝতেই পারছো কতটা সময় লাগে আর কতটা তেল খরচ হয়। তো দেখো, আর আমার এটা রেডি করতে বেশি না, মাত্র 50 টাকা খরচ হয়েছে। 50 টাকা না, ভুল বললাম, তেলটার দাম নিয়েছে হচ্ছে 65 টাকা। আর মেথি, তারপর হচ্ছে আমলকি, এইসব কিনেও আমার বেশি খরচ হয়নি। 65 টাকা তেল, আরও ধরো 20 টাকা লেগেছে হচ্ছে মেথি আর কেনার জন্য, ওই আমলকি কেনার জন্য। তো দেখো আমার তেল রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করে একটা কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে দেখো চিপে নিচ্ছি, কারণ না হলে না তেলগুলো ঠিক বেরোয় না। আমি যদি একটা ছেঁকনিতে ছেঁকি, তেল ঠিক মতো বেরোবে না। আর দেখো তেলের কালারটা দেখেছো? আমার বাবা তো বলছে তো সর্ষের তেলের মতো লাগছে। বলছি কি হ্যাঁ, খেয়ে নাও রান্না করে। তো যাই হোক, এই তেলটা তোমরা ব্যবহার করতেই পারো, খুব 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 ভালো উপকার পাওয়া যায়।
তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানি অবশ্যই।